لك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা দূর মনে বইছে হাসি আর কাঁধন। আজ ছেড়ে চলেছি মায়ার বাঁধন, তাই সম্মুখে দাঁড়িয়ে দিতে বিদায়ী ভাষণ। ঐতিহ্যবাহী প্রত্যাশী সালামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুপার, সহ সুপার ও আমার শ্রদ্ধাময়ী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, এলাকার গণ্যমান্য মেহমানদ্বয় ও গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ হতে বেরিয়ে আসা আমার জ্ঞান পিপাসু ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া যে আজ আমরা সকলে এখানে সুস্থভাবে উপস্থিত হতে পেরেছি। আজ এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা আমার জন্য কঠিন পরীক্ষার চেয়েও কঠিন পরীক্ষা মনে হচ্ছে। বুকের ভিতরটা যেন চুরমার হয়ে যাচ্ছে। বিদায়, এই শব্দটা এত ভারী মনে হতে পারে তা আমি আজ প্রথম উপলব্ধি করতে পারছি। প্রিয় শিক্ষকগণ, এই প্রতিষ্ঠানে এসেছি একটু একটু পুঁথিগত শিক্ষা বিদ্যা শেখার, এই সবকিছুর পিছনেই রয়েছে আপনাদের অবদান। যখন আমরা এই প্রতিষ্ঠানে আসলাম তখন আপনারা শুধু পুঁথিগত বিদ্যাই শেখাননি, বরং আপনারা একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছেন, শাসনও করেছেন। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, রাগ করেছি, কষ্ট পেয়েছি, বকা দিলে কান্না করেছি, ভাবতাম এই মাদ্রাসা থেকে চলে গেলেই আমরা মুক্ত। যখন তা বুঝতে পারলাম শিক্ষকদের এই শাসনের পিছনেই লুকিয়ে আছে এক নিঃস্বার্থ ভালোবাসা, তখন অনেক দেরি হয়ে গেল। বেজে উঠল আমাদের বিদায়ের ঘন্টা। আমাদের এই ভালোবাসা মমতা ছেড়ে তখন আর মন যেতে চায় না। মন চায় আরো কয়েকটা বছর থেকে যাই, কিন্তু তা আর সম্ভব নয়। প্রিয় শিক্ষকগণ, আপনাদের সাথে জানা অজানা অনেক ভুল করতে বেয়াদবি করেছি। এই সকল ভুলগুলো আপনাদের সন্তান ভেবে ক্ষমা করে দিবেন, কারণ আপনাদের ক্ষমা এবং দোয়া ছাড়া আমাদের এই দীর্ঘযাত্রা কখনোই সম্পূর্ণ হতে পারে না। আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের সাথে ক্লাসরুমে বসে আর কখনো মন খুলে কথা বলতে পারবো না। আপনাদের কাছে আর সহপাঠীদের কোনো অভিযোগ নিয়ে যাব না। পড়া না হলে পিছনের বেঞ্চে গিয়ে আর বসাও হবে না। হে ছোট ভাই ও বোনেরা, তোমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি, তাই আমরা যদি কোনো ভুল করে থাকি বা তোমাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিও। জানি না তোমাদের কতটা স্নেহ ভালোবাসা দিতে পেরেছি, কিন্তু তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা সম্মান পেয়েছি তা কোনোদিন ভোলার নয়। প্রিয় শিক্ষকগণ, আপনাদের সাথে বিগত 5টি বছর কাটিয়েছি। আপনাদের সাথে এই মাদ্রাসায় সাথে এবং ছোট ভাই বোনদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখনই আমার মনে হয় যে এই মাদ্রাসা আর আসা হবে না, আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে না, কথা হবে না, তখনই আমার মুখের ভেতরটা কেঁপে ওঠে। আর এই 5টি বছরে আপনারা আমাদের অনেক উপদেশ দিয়েছেন, কিন্তু আমরা তা সঠিকভাবে পালন করতে পারিনি। অনেক ভুল করেছি, তাই আবারও আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, তাই আমাদের ক্ষমা করে দিবেন। প্রিয় সহপাঠীগণ, অচেনা কতগুলো মুখ এসে একসাথে জড়িত হয়েছিলাম। আজ মনে হচ্ছে আমরা একটা করে সবাই আলাদা হয়ে যাব, হারিয়ে যাব। সবাই কিন্তু এই হারিয়ে যাওয়াকে সকলের গন্তব্যে পৌঁছে দিবে। তাই এই বিদায় শব্দের কাছে আমরা সকলেই বন্দী হয়ে গেছি। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও বলতে হয়, যেতে নাহি দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।